হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কন্টিনিউটি নিয়ে ডিসকাস করব। কন্টিনিউটি বা সন্ততা। তো প্রথমে কন্টিনিউটি জানার আগে লিমিট কি সেটা নিয়ে আমি একটু ডিটেলে বলেছি। তো দেখা যাক। তো এই যে জিনিসটা লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, এটার মানে কি? এটার মানে হচ্ছে যখন এক্স এর ভ্যালুটা এ এর দিকে অ্যাপ্রোচ করবে বা এ এর দিকে যাবে, সেই সময়ে এফ অফ এক্স এর ভ্যালুটা এল এর দিকে অ্যাপ্রোচ করবে। এবার এ পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করার নাম্বার লাইন যদি ড্র করি, এখানে নাম্বার লাইনে আমি যদি এ এর জায়গায় যদি আমি এখানে 1 বা 2 বা 3 যাইনি, মনে করো এটা 2 নিচ্ছি, তাহলে 2 এর দিকে অ্যাপ্রোচ করার দুটো রাস্তা খোলা থাকছে, মাইনাস মানে 2 এর লেফটের দিক থেকে রাইটে বা 2 এর রাইটের দিক থেকে লেফটে। তো এইটাকেই ডিনোট করা হয়, মানে এই দিক থেকে যখন অ্যাপ্রোচ করা হয় সেটা তখন লেখা হবে এক্ষেত্রে 2 প্লাস, আর এদিক থেকে যখন অ্যাপ্রোচ করা হবে তখন লেখা হবে 2 মাইনাস। ওটাই আমি এখানে ইন জেনারেল এ দিয়ে লিখেছি। এদিক থেকে যখন অ্যাপ্রোচ করব তখন এটা এ এর লেফট সাইড বলে এ মাইনাস, আর এ এর রাইট সাইড বলে এটাকে এ প্লাস হিসাবে লেখা আছে। তো এই যে ভ্যালুটা এল এর, এই ভ্যালুটা এটা কিন্তু এফ এক্স এর ভ্যালু নয়। যখন এক্স এর ভ্যালুটা এ এর দিকে অ্যাপ্রোচ করে তখন এফ অফ এক্স এর ভ্যালুটাও এল এর দিকে অ্যাপ্রোচ করবে, কিন্তু ইকুয়াল টু এল নয়। এবার কন্টিনিউটি করতে গেলে আমাকে কিছু লিমিটের ফর্মুলাও কাজে লাগবে, সেগুলো ইউজ হবে। তো সেইগুলো আমি এখানে ডিটেলে লিখে রেখে দিয়েছি, এগুলো একটু দেখে নিতে হবে। এগুলো অলরেডি 11 ছিল। লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ওয়ান হয়, লিমিট এক্সটেন্স টু জিরো কস এক্স ওয়ান, লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স বাই এক্স ওয়ান হয়, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, মানে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স, এটাও ওয়ান। লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাও ওয়ান। এখানে ই না থেকে যদি এ থাকে তাহলে লগ এ হবে। এবার এই প্রবলেমটাতে ই ছিল, সেই জন্য এখানে ই বসে গেলে লগ ই ই ওয়ান হয়ে যাচ্ছে, সেই জন্য এই ফর্মুলাটা এখান থেকেই আসছে। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ই, আর লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্সও ই হয়। এবার আসি কন্টিনিউটির ডেফিনিশনে। কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস কখন হবে না? একটা ফাংশন এফ অফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস at a point x equals to a if limit x tends to a f of x equals to f of a, মানে একটা অপেক্ষক বা ফাংশন এফ এক্স x equals to a বিন্দুতে সন্তত কখন হবে? যদি লিমিট x tends to a f of x এর ভ্যালুটা f of a মানে ফাংশনাল ভ্যালু এট দ্য পয়েন্ট a এর সাথে সমান হয়। এবার এই জায়গাটা লিমিট x tends to a f of x, এটা আমি ওই যে বলেছিলাম দুটো দিকে অ্যাপ্রোচ করা যেতে পারে, নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইড থেকে। তাহলে এইটাকে আমি এরকম দুটো উপায়ে ভেঙেও লিখতে পারি, মানে লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স মানে কি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হয় লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এই দুটো মিলিয়েই কিন্তু এইটা আসছে। আর ইকুয়াল টু এফ অফ এটা ছিল, তাহলে এই 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 কেসটাও অনেক সময় ইউজ হয়, এই উপরের এইটাও অনেক সময় ইউজ হয়, ওই জন্য দুটোকেই এখানে লিখে রাখা হয়েছে। তো দুটোই যে ইউজ হচ্ছে আমি এখানে একটা প্রবলেম দিয়ে দেখাচ্ছি। তো প্রথম যে প্রবলেম, এখানে এফ অফ এক্স সমান এক্স সাইন ওয়ান বাই এক্স, যেখানে এক্সটা নট ইকুয়াল টু জিরো আর এফ অফ এক্স এর ভ্যালুটা জিরো হবে ওয়েন এক্স ইকুয়ালস টু জিরো, এটা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে জিরো পয়েন্ট আমি কন্টিনিউটিটা চেক করছি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ক্যালকুলেট করলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স এর ভ্যালুটা এক্স সাইন এক্স বসানো হলো। এবার সাইন এক্স এর ভ্যালু যাই হোক, এক্স এর ভ্যালুটা টেন্স টু জিরো হওয়ার জন্য এক্স ইন্টু থাকার জন্য এইটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আর এফ অফ জিরোর ভ্যালু কোশ্চেনে জিরো দেওয়াই আছে। তাহলে এই যে দুটো ভ্যালু আমরা সমান পেলাম, তার মানে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্সটা এফ জিরোর সাথে সমান হয়ে গেল, তার মানে এফ এক্সটা কন্টিনিউয়াস হয়ে গেল। যদি এরকম সমান না হয় তাহলে কিন্তু ডিসকন্টিনিউয়াস হবে। তো নেক্সট যে প্রবলেম সেটা কি না, সেটা ওই সেকেন্ড প্যাটার্নটাতে করেছি। তো এখানে এফ এক্সটা আমি নিয়েছি সাইন এক্স এর মড বাই এক্স, যখন এক্স নট ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু জিরোতে এফ অফ এক্স এর ভ্যালুটা ওয়ান। তো এক্ষেত্রে এই নট ইকুয়াল টু জিরো মানে গ্রেটার দেন জিরোতে মডের ভ্যালু একরকম বেরোবে, লেস দেন জিরোতে মডের ভ্যালু একরকম বেরোবে। মড অফ সাইন এক্সটা এক্স গ্রেটার দেন জিরোর জন্য শুধু সাইন এক্স হয়, মানে পজিটিভ সাইন এক্স, সেই জন্য সাইন এক্স বাই এক্স লিখেছি। আর এক্স লেস দেন জিরোর জন্য মাইনাস অফ সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স বাই এক্স লিখেছি এক্স লেস দেন জিরোর জন্য। আর ইকুয়াল টু জিরোর জন্য ওয়ান অলরেডি গিভেন ছিল। তাহলে এবার এক্ষেত্রে কি, লেস দেন জিরোর জন্য এফ এক্স এর ভ্যালু একরকম, গ্রেটার দেন জিরোর জন্য এফ এক্স এর ভ্যালু একরকম, ইকুয়াল টু জিরোর জন্য একরকম। তো তিনটে আলাদা আলাদা ভ্যালু হওয়ার কারণে আমরা এখানে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ক্যালকুলেট করছি। এবার জিরো মাইনাস আর লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস মানে এক্স লেস দেন জিরোতে এফ এক্স এর যে ভ্যালুটা আছে সেই এফ এক্স এর ভ্যালুটা কিন্তু এখানে বসাতে হবে। তো জিরো মাইনাস মানে এক্স লেস দেন জিরোতে এফ এক্স এর ভ্যালুটা মাইনাস সাইন এক্স বাই এক্স, সেটা লিখলাম। মাইনাসটা বাইরে বেরোলো, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে ওয়ান, তো মাইনাস ওয়ান হলো।
সিমিলার প্রসেসে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স যদি ক্যালকুলেট করি, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স, কেন না এক্স গ্রেটার দেন 0, 0 প্লাস মানে এক্স গ্রেটার দেন 0 তে এফ অফ এক্স এর ভ্যালুটা এখানে পুট করতে হবে। তো এক্স গ্রেটার দেন 0 তে এফ এক্স এর ভ্যালু হচ্ছে সাইন এক্স বাই এক্স, সেটাই এখানে বসিয়েছি। এবার আলটিমেটলি 0 প্লাস থাকুক বা 0 মাইনাস, আলটিমেটলি কিন্তু এই ফর্মুলাটা লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স যেটা হয় সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই হবে। তাহলে এই ক্ষেত্রে 1 হচ্ছে। এন্ড এফ অফ 0টাও কি 1, কোশ্চেনে দেওয়াই আছে, এই যে x ইকুয়াল টু 0 তে এফ এক্স এর ভ্যালুটা 1 মানে এফ অফ 0টা 1। তো এখানে দেখছি কি যে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স এর ভ্যালু আসছে -1, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স এর ভ্যালু আসছে +1। তাহলে এই দুটো ইকুয়াল নয়, আর এফ অফ 0টা তো 1, এই দুটো ইকুয়াল, কিন্তু এখানে ইকুয়াল আসছে না বলে এটা ডিসকন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। আরো একটা এক্সাম্পল, এফ এক্সটা x প্লাস 2 when x লেস দেন 2, x স্কয়ার মাইনাস 1 when x গ্রেটার দেন ইকুয়াল টু 2 গিভেন আছে। তাহলে লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, এক্ষেত্রে এফ এক্স এর যে ভ্যালু সেটা হবে x প্লাস 2। তাহলে এখানে x 2 মাইনাস মানে কি x লেস দেন 2 তে এফ এক্স এর যে ভ্যালুটা সেটা পুট করতে হবে। তো এখানে x প্লাস 2 পুট হলো। এবার বসবে কিন্তু সেই 2 মাইনাস বা 2 প্লাস যাই হোক 2ই বসবে। তাহলে এখানে x এর জায়গায় 2 বসালে 2 প্লাস 2 মানে 4 হয়ে যাচ্ছে লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু। আবার লিমিট এক্সটেন্স টু 2 প্লাস এফ অফ এক্স এর জন্য 2 প্লাস মানে আমি কি বলছি x গ্রেটার দেন 2 তে এফ এক্স এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে ছিল কত x স্কয়ার মাইনাস 1, সেটাই এখানে বসানো হয়েছে। তো লিমিট এক্সটেন্স টু 2 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1, তো 2টা বসালে এখানে হচ্ছে 2 স্কয়ার মানে 4 মাইনাস 1 মানে 3। এবং এফ অফ 2 এর ভ্যালু দেখতে পাচ্ছি, এফ অফ 2 কোথা থেকে পাচ্ছি, যে x ইকুয়ালস টু 2 তেও কিন্তু এই ভ্যালুটাই দেওয়া আছে। তাহলে এখানে 2 বসালে কত হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1 মানে 4 মাইনাস 1 মানে 3। তো এক্ষেত্রেও কি হচ্ছে, লিমিট এক্সটেন্স টু যে 2 মাইনাস এফ এক্স তার ভ্যালু 4, 2 প্লাস এফ এক্স এর 3, তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে না, কিন্তু এফ অফ 2টা 3 হচ্ছে। তাহলে যে কোনো একটা নট ইকুয়াল হলে কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। এবার রিমুভেবল এন্ড নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, মানে ডিসকন্টিনিউটিটাকে আমরা রিমুভ করতে পারবো কোনো পয়েন্টে, কোনো পয়েন্টে রিমুভ করতে পারবো না। তো সেইটা কি জিনিস এখানে বলা হয়েছে, যদি ডিসকন্টিনিউটিটা এরকম টাইপের হয়, মানে লিমিট এক্সটেন্স টু a মাইনাস এফ এক্স, লিমিট এক্সটেন্স টু a প্লাস এফ এক্স, এই দুটো সমান, কিন্তু এফ অফ a এর সাথে সমান নয় ওই ভ্যালু দুটো, তাহলে এই টাইপ অফ ডিসকন্টিনিউটিটা এট x ইকুয়াল টু a তে আমরা বলবো এটা রিমুভেবল, মানে এটা রিমুভ করা যাবে। আর যদি এই টাইপের ডিসকন্টিনিউটি হয়, মানে ওই লিমিট এক্সটেন্স টু a মাইনাস এফ এক্সটাই যদি লিমিট এক্সটেন্স টু a প্লাস এফ এক্স এর সাথে নট ইকুয়াল হয়ে যায়, তাহলে এই টাইপের ডিসকন্টিনিউটিটা নন রিমুভেবল হয়ে যাবে, মানে লিমিটই তো এক্সিস্ট করবে না, তাহলে কন্টিনিউটির গল্পই আসবে না। তো সেটাই এক্সাম্পল নিয়ে এখানে দেখানো হয়েছে, এক্স কিউব মাইনাস 3, এক্স লেস দেন 2 তে এফ এক্স এর ভ্যালু একটা নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 1 নিয়েছি এক্স গ্রেটার দেন 2 তে, আর ইকুয়াল টু 3 নিয়েছি এক্স ইকুয়াল টু 2 তে। তো এই ক্ষেত্রে লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস এফ এক্স যখন করবো, লেস দেন 2 তে এফ এক্স এর ভ্যালুটা পুট হবে, এখানে হয়েছে। দিয়ে 2টা বসালে 2 কিউব মাইনাস 3 মানে 5 হচ্ছে। একইভাবে লিমিট এক্সটেন্স টু 2 প্লাস এফ এক্স, তো 2 প্লাস এফ এক্স এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস 1, সেটা এখানে বসানো হলো, 2 স্কোয়ার প্লাস 1 মানে 5। তো এই দুটো ভ্যালু দেখছি ইকুয়াল আসছে, মানে লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস এফ এক্স এর সাথে লিমিট এক্সটেন্স টু 2 প্লাস, যেটা আসছে 5, কিন্তু এফ অফ 2 এর ভ্যালু কত দেওয়া আছে 3, তাহলে এটা এখানে নট ইকুয়াল হয়ে গেল। তাহলে এই ডিসকন্টিনিউটিটা আমরা রিমুভ করতে পারবো কিভাবে, যদি এই x ইকুয়ালস টু 2 তে fx এর ভ্যালুটা আমরা অ্যাডজাস্ট করে 5 লিখি, 3 না লিখে, তাহলে কিন্তু এইটা কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে এটা আমরা কন্টিনিউয়াস করতে পারবো যদি f অফ x ইকুয়ালস টু 5 নিই at x ইকুয়ালস টু 2 তে। সেটাই এখানে বলা আছে, সেই জন্য এইটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, মানে ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করে কন্টিনিউটি করা যাবে যদি f অফ 2 এর ভ্যালুটা অ্যাডজাস্ট করে 3 এর জায়গায় 5 লিখি এই প্রবলেমের জন্য। আর নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়ালস টু 0 তে এফ এক্স এর ভ্যালুটা 1, এটা ধরা আছে। তো এবার মড এক্সটা যখন এক্স গ্রেটার দেন 0 হয় তার ভ্যালু কত হয় এক্স, তাহলে এক্স বাই এক্স মানে 1, আর লেস দেন 0 তে মাইনাস এক্স বাই এক্স মানে -1, আর এক্স ইকুয়াল টু 0 তে 1 বলাই আছে। তাহলে আলটিমেটলি ফাংশনের তিনটে ভ্যালু হলো 1 যখন x গ্রেটার দেন 0, -1 যখন x লেস দেন 0, আর 1 যখন x ইকুয়ালস টু 0। তাহলে যখন লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স ক্যালকুলেট করবো, এটার ভ্যালু -1 আসবে, কারণ এখানে -1ই আছে, ফাংশনটা x লেস দেন 0 তে বসানোর কিছু নেই এখানেও, তাই এটা +1 হবে। আর এফ অফ 0 এর ভ্যালুটাও 1 দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে দেখছি এই দুটো ভ্যালুই ইকুয়াল হচ্ছে না, মানে লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্স আর লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স আর লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স, এই দুটোই ইকুয়াল হচ্ছে না। তাহলে এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু আর এখানে এই এক্স ইকুয়াল টু 0 তে কোনো ভ্যালু অ্যাডজাস্ট করেও কিন্তু সেম আনতে পারবো না, মানে কন্টিনিউয়াস করতে পারবো না। সেই জন্য এই ডিসকন্টিনিউটিটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, মানে এটাকে আমরা ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করতে পারছি না বলে। এরপরে আছে জাম্প অফ এ ডিসকন্টিনিউটি, জাম্প বা লাফ। তো জাম্প বা লাফ কাকে বলে না, এই রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট করলে যেটা পাবো সেটা জাম্প অফ ডিসকন্টিনিউটি এট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু a বলবো। মানে লিমিট এক্সটেন্স টু a প্লাস এফ অফ x এর যা ভ্যালু হবে সেটা থেকে লিমিট এক্সটেন্স টু a মাইনাস এফ এক্স এর ভ্যালুটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যেটা পাবো সেটাই হবে জাম্প বা লাফ।
এবার নোটে আসি কয়েকটা, মানে একটা ফাংশন fx is said to be continuous in the interval a less than equals to x less than equals to b if it is continuous at every point in that interval বা in the interval। মানে কি, আমরা তো সবসময় কন্টিনিউটি ডেফিনেশন একটা পয়েন্ট ধরে করছিলাম x ইকুয়ালস টু a, তো কোনো একটা ইন্টারভ্যালে মানে ভেতরে যদি অনেকগুলো পয়েন্টে কন্টিনিউয়াস বলে, তাহলে বা ওই a লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু b মানে a b ইন্টারভ্যালের মধ্যে সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হলেই তখন আমরা কিন্তু এই গোটা ইন্টারভ্যালটাতে ফাংশনটা কন্টিনিউয়াস বলা হবে। আর এইগুলো নোটেশন অঙ্ক করতে গিয়ে কাজে লাগতে পারে, যে এফ অফ এ প্লাস জিরো মানে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স, আর এফ অফ এ মাইনাস জিরো মানে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। আর এফ অফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ ইফ, এটা আমরা তো জানি, এটা অলরেডি আমি বলেছি। এবার এইটাই এই নোটেশনটা লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, এটা অনেক সময় এফ অফ এ প্লাস জিরো, আর এটা এফ অফ এ মাইনাস জিরো, আর এফ অফ এ এরকম আকারেও থাকতে পারে। আর এই তিনটে হওয়া মানেই আবার এটাও হওয়া লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ, যদি এই টাইপেও থাকে তাহলেও কিন্তু ফাংশনটা অ্যাট এক্স ইকুয়ালস টু এ তে কন্টিনিউয়াস। আর টাইপ অফ ডিসকন্টিনিউ মানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অনেক সময় বের করতে বলে কোশ্চেনে কোনো ফাংশনের, তো সেইটার ক্ষেত্রে যদি এরকম টাইপের ফাংশন হয় নিউমারেটর বা ডিনোমিনেটর টাইপের, তাহলে এক্ষেত্রে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বের করার জন্য আমরা ডিনোমিনেটরটাকে জিরো করব। ডিনোমিনেটরটাকে জিরো করে এক্স এর যে ভ্যালুগুলো আসবে সেইগুলোই হবে আমার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। যেমন একটা এক্সাম্পল নিয়ে আমি দেখিয়েছি, এফএক্সটা এরকম বলেছে, এর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি গুলো বার করতে বলেছে, তাহলে ডিনোমিনেটরটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, তাহলে ওইটাকে যদি আমরা জিরো ধরে নিই তাহলে ফ্যাক্টর করি, তো দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু দুটো আসছে, এক্স ইকুয়ালস টু থ্রি আর এক্স ইকুয়ালস টু আসছে মাইনাস ওয়ান। তাহলে এক্ষেত্রে এই ফাংশনটার ক্ষেত্রে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি গুলো হবে থ্রি আর মাইনাস ওয়ান। তো এইরকম টাইপের কিছু প্রবলেম কোশ্চেনে থাকতে পারে। আজকে আপাতত এই যে কন্টিনিউটির যে থিওরি সেটা নিয়ে ডিসকাস করা হলো, নেক্সট দিনে কিছু প্রবলেম সলভ করে আবার নেক্সট ক্লাসে বলা হবে। আজ আপাতত এটুকু।